নমস্কার বন্ধুরা, মিঠু মনি কথায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওর বিষয় হলো অক্ষয় তৃতীয়া। গোটা দেশে হিন্দুদের জন্যই এই উৎসব অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয়। গোটা দেশে হিন্দুদের জন্যই এই উৎসব অত্যন্ত শুভ। যে কোনো কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লক্ষ্মীনারায়ণের আরাধনা এবং নতুন জিনিস কেনার জন্য এই দিনটিকে সেরা মনে করা হয়। কথিত আছে এই শুভ তিথিতে কেনা জিনিসের ফল চিরস্থায়ী হয়। বিশেষ করে এদিন সোনা কেনা খুবই শুভ। চলুন এবারে দেখে নিই যে আজকের এই ভিডিও থেকে আমরা কি কি বিষয় জানতে পারছি। 2025 সালে অক্ষয় তৃতীয়া কবে? পঞ্জিকা মতে 2025 অক্ষয় তৃতীয়া তিথি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে? অক্ষয় তৃতীয়ায় গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে? অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী গণেশ পুজো ও হালখাতা পুজোর শুভ সময় কখন? এই দিন কোন কোন কাজ করা উচিত আর কোন কোন কাজ করা উচিত না, এই সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে। পঞ্জিকা মতে 2025 অক্ষয় তৃতীয়া কবে? পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়া 30শে এপ্রিল 2025, 16ই বৈশাখ 1432 বুধবার পড়ছে। এবারে আমরা জেনে নেব যে অক্ষয় তৃতীয়ার সময়সূচি। অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হচ্ছে 29শে এপ্রিল 2025, 15ই বৈশাখ 1432 মঙ্গলবার রাত 8টা 20 মিনিট থেকে। তিথি সমাপ্ত হবে 30শে এপ্রিল 2025, 16ই বৈশাখ 1432 বুধবার 6টা 15 মিনিটের মধ্যে। 2025 অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী গণেশের ও হালখাতা পূজার শুভ সময় হলো 30শে এপ্রিল 2025, 16ই বৈশাখ 1432 বুধবার সকাল 11টা 25 মিনিট থেকে দুপুর 3টে 29 মিনিট পর্যন্ত। এবারে আমরা জেনে নেব গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে। 30শে এপ্রিল 2025, 16ই বৈশাখ 1432 বুধবার সূর্যোদয় থেকে শুরু করে সন্ধ্যা 6টা 15 মিনিট পর্যন্ত থাকছে এই শুভ সময়। এবারে জেনে নেব অক্ষয় তৃতীয়ায় কোন কোন কাজগুলো করা যাবে। অক্ষয় তৃতীয়ায় এমন কাজ করুন যার জন্য আপনার পুণ্য হয়। এদিন ঈশ্বরের উপাসনা ও ধ্যান করুন, আচরণ মিষ্টি রাখুন, সম্ভব হলে কাউকে সাহায্য করুন। আপনার দরজায় খালি হাতে আসলে তাকে দূরে সরিয়ে দেবেন না, তাদের অনুদান দিতে ভুলবেন না। অক্ষয় তৃতীয়ার মূল্যবান জিনিস কেনাও শুভ বলে মনে করা হয়। সোনা ছাড়াও এদিন জমি, বাড়ি, নতুন ফ্ল্যাট, গাড়ি, বাসনপত্র, যন্ত্রপাতি, আসবাবপত্র, কাপড় ইত্যাদি কেনাও শুভ। এদিনে নতুন কোনো কাজ শুরু করলে তাতেও সাফল্য মেলে। পাশাপাশি মূল্যবান জিনিসও ক্রয় করলে তা দীর্ঘ সময়ের জন্য শুভ ফল প্রদান করে। এবারে এক নজরে বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে ঘটা কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা দেখে নেওয়া যাক। বিষ্ণুর ষষ্ঠ অবতার হিসেবে মর্তে আবির্ভূত হয়েছিলেন ভগবান পরশুরাম, অর্থাৎ পরশুরাম জন্ম নিয়েছিলেন এই দিনে। এদিন থেকেই ত্রেতা যুগের সূচনা হয় বলে ধরা হয়। সত্যযুগের শেষ হয়ে প্রতি কল্পে ত্রেতা যুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়া থেকে। রাজা ভগীরথ এই বিশেষ তিথিতে গঙ্গা দেবীকে মর্তে এনেছিলেন বলে ধর্মীয় বিশ্বাস। আর আমাদের দুই মহাকাব্যের অন্যতম মহাভারত রচনা শুরু হয়েছিল এই পুণ্যতিথি থেকে। সিদ্ধিদাতা গণেশ লিপিবদ্ধ করেছিলেন মহর্ষি বেদব্যাসের মুখনিসৃত বাণী। হিন্দু ধর্মের বিশ্বাস এই দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে, শস্য শ্যামলা বসুন্ধরা হয়ে ওঠে পৃথিবী। এই পুণ্যতিথিতে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এদিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। আবার এই পুণ্য দিনেই ভক্ত সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় গিয়েছিলেন। তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেছিলেন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য কোনো ভিডিওতে।